السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত দিনী বন্ধুগণ, আপনারা সকলেই ধৈর্য সহকারে অল্প সময়ের জন্য বসুন। বাংলা ভাষায় আমরা সম্মানিত খতিব সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ খুতবা, যা রমজান মাসকে উপলক্ষ করে তিনি পেশ করেছেন, যা প্রতিটি মুসলমানের বোঝা দরকার, জানা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি বাংলা ভাষাভাষী মুসল্লিদেরকে বসবার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব তিনি রমজানের ফজিলত, রহমত এবং বরকত নিয়ে কথা বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাস যখন আগমন করলো, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন যে এই তো আতাকুম রমাদান, তোমাদের কাছে রমজান মাস আগমন করছে। এটা হচ্ছে এমন একটি মাস, শাহরুন মুবারক, বরকতময় মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের মধ্যে সিয়াম পালন করাকে ফরজ করে দিয়েছেন। তিনি আরো বললেন, এই মাস এমন একটি মাস যেই মাসে আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, এবং অতুগাল্লু ফিহি মারাদাতুশ শায়াতিন, শয়তানকে এই মাসে বন্দী করা হয়। এটা এমন একটি মাস যেই মাসে আল্লাহর জন্য রয়েছে একটি রাত, যা হাজার মাসের চাইতে উত্তম। সুতরাং মান হরিমা খায়রাহা ফাকাদ হরিমা, যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে যেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সত্যিকার অর্থে বঞ্চিত হলো, নাউজুবিল্লাহ। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন আগমন করলো, তখন সাহাবায়ে কেরামদেরকে এভাবে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন, তাদেরকে তিনি উৎসাহ প্রদান করেছেন। সুতরাং এই উৎসাহ শুধু সাহাবায়ে কেরামদের জন্যই ছিল না, এটা আমার জন্য, আপনার জন্য, প্রতিটি মুসলমানের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিয়াম পালন করলে কি লাভ, সে কথা তিনি বলেছেন। তিনি বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করবে ঈমান আনার পর সওয়াবের আশায়, তার অতীতের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এমনকি রমজানের সিয়াম যে ব্যক্তি পালন করবে, সে ব্যক্তি এতটাই গুনাহ থেকে পবিত্র হবে যে গত রমজান থেকে নিয়ে এই রমজান পর্যন্ত মধ্যখানে যত সগীরা গুনাহ হয়েছে, ছোট গুনাহ হয়েছে, সব গুনাহগুলোই এই সৎ আমলের মাধ্যমে, এই সিয়াম পালনের মাধ্যমে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবশ্যই ক্ষমা হবে, কিন্তু মুকাফফিরাত লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাতিল কাবাইর, যদি কবিরা গুনাহ থেকে সে বিরত থাকে, তাহলে গত রমজান থেকে নিয়ে রমজান পর্যন্ত যত সগীরা গুনাহ হয়েছে, এই সিয়াম পালনের জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা এতটাই ভাগ্যবান যে এই যে রমজান মাসের এই সিয়াম, আর এই যে কোরআন আমরা তেলাওয়াত করি, নামাজের মধ্যে কোরআন শুনি, এই কোরআন এবং এই সিয়াম কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিয়াম বলবে আল্লাহর কাছে, আই রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতা ফাশাফি'নি ফীহি, এই যে বান্দাটি, এই বান্দাকে আমি খাদ্য থেকে এবং তার শাহওয়াত থেকে, তার যে কামনা বাসনা, কুপ্রবৃত্তি বা মানে তার যে প্রবৃত্তির যে আকর্ষণ, যৌবিক চাহিদা, এটা থেকে আমি তাকে বিরত রেখেছি, সিয়াম বলবে। অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুল কোরআন, কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফি'নি ফীহি, যে আমি তো রাত্রিবেলা ঘুমানো থেকে তাকে বিরত রেখেছি, বাধা দিয়েছি। এর মানে সে রাতে না ঘুমিয়ে
সে কোরআন শুনেছে, কোরআন তেলাওয়াত করেছে। অতএব আমার এই সুপারিশকে তোমার এই বান্দার ব্যাপারে কবুল করো। তখন দুইজনেরই ফায়ুশাফাআন, তখন দুইজনের এই সিয়ামের এবং কোরআনের সুপারিশ আমার ব্যাপারে আপনার ব্যাপারে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আমরা কতই না ভাগ্যবান, আমরা কতই না ভাগ্যবান সম্মানিত মুসল্লিনে কেরাম। এই জন্য এই সিয়াম আমাদেরকে পালন করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, অসংখ্য মানুষ যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, বিশেষ করে আমরা দেখেছি অসংখ্য কোম্পানির দিনী ভাইরা, মুসলমান ভাইরা সিয়াম পালন করে না। তারা কাজ করে বাহিরে, সিয়াম পালন করে না। এরপরে তাদের ঘুমানোর কোনো ঠিক নাই, খাবারের কোনো ঠিক নাই। এই জন্য দেখা যায় সিয়ামটাকে নষ্ট করে ফেলে। অথচ কিয়ামতের দিন যারা সিয়াম পালন করবে তাদেরকে রয়্যান নামক জান্নাতের একটা দরজা আছে, সেই দরজা দিয়ে ডাকা হবে। এরপরে যখন সিয়াম পালনকারীরা যখন ফাইদা দাখালু উগরিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদ, যখন সিয়াম পালনকারীরা ওই দরজা দিয়ে প্রবেশ করবে তখন ওই দরজা কারো জন্য আর খোলা হবে না। সুবহানাল্লাহ। সুতরাং এই সিয়ামকে অবমূল্যায়ন করবেন না, কখনো করবেন না। সম্মানিত দিনী বন্ধুগণ, মুসল্লিনে কেরাম, এই সিয়াম এটা যেমন তেমন ইবাদত নয়। এই ইবাদত বছরে একবার আসে, আলহামদুলিল্লাহ, বছরে একবার ফরজ করা হয়েছে। এই সিয়াম কেমন মর্যাদা! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের প্রত্যেকটি আমলের মর্যাদা, সওয়াব, সেটা আল্লাহ তাআলা এরকম 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন, এত বাড়িয়ে দেন। 10 থেকে নিয়ে 700 গুণ বাড়াবেন। একটা ভালো আমল করছেন, 10 গুণ সওয়াব দিবেন। শুধু 10 গুণ না, একদম ইলা 700 দিফ, মানে আপনাকে 700 গুণ বৃদ্ধি করা হবে। কিন্তু আল্লাহ বলছেন ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা ইল্লা সাওম, আল্লাহ বলছেন সিয়াম ব্যতীত। কেন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, সিয়াম আমার জন্য, ওই সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে দিব। সুবহানাল্লাহ। সেটা 700 গুণ হবে না, সেটা আল্লাহ যত বড় তার দান তত বড় হয়। আল্লাহ নিজে এই দায়িত্ব নিয়েছেন। এটা কোনো কোরআনেও প্রকাশ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন নাই কত দিবেন। এটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। শুধু বলেছেন আমি বান্দাকে এই সিয়াম পালন করার পুরস্কারটা দিব। কেন? আল্লাহ বলছেন ইয়াতরুকু শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, ওই বান্দা তার শাহওয়াত, যৌবন চাহিদা ছিল, আমার জন্য ছেড়ে দিয়েছে। মন চাইছে গান বাজনা দেখবে, বাদ দিয়েছে। আল্লাহর ভয়ে লজ্জাস্থানকে হেফাজত করেছে। এভাবে তার শাহওয়াতের, স্ত্রী আছে ঘরে, ব্যবহার করে নাই। এভাবে সে তার নিজের শাহওয়াতকে আমি আল্লাহর জন্য, আমার মহব্বতে, আমার ভালোবাসায় ছেড়ে দিয়েছে। ও তাআমাহু ওয়া শারাবাহু, খাই নাই, পান করে নাই, শুধু আমার জন্য, আমার সম্মানার্থে। এই জন্য এই পুরস্কার কি দিব? আমি দিব। এটা কোনো ফেরেশতাদের হাতে দেওয়া হবে না, এটা আমি নিজে দিব। সুবহানাল্লাহ। সুতরাং এই সিয়াম আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই এই কোরআন তেলাওয়াত করার একটা বিশেষ সময় হচ্ছে রমজান মাস। সিয়াম এবং কোরআন আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য সিয়াম পালন করার পাশাপাশি আমাকে আপনাকে প্রচুর পরিমাণে কোরআন তেলাওয়াত করতে হবে রমজান মাসে। হতভাগ্য ওই ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাস আসলো কোরআন তেলাওয়াত করলো না, সারা বছর পড়ে নাই, রমজানও পড়ে নাই। এর চাইতে হতভাগ্য আর কেউ হতে পারে না। অথচ দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রতি রাত্রিতে রমজানের জিবরিল আলাইহিস সালাম আসতেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শোনাতেন। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জিবরিল আলাইহিস সালামের কাছে কোরআন শোনাতেন। এইভাবে একজন আরেকজনকে শোনাশুনি করত। এই আমলটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন। আপনি আপনার স্ত্রীকে শোনাবেন, স্ত্রী আপনাকে শোনাবে কোরআন। আপনি আপনার বাচ্চাদেরকে কোরআন শোনাবেন, আপনার বাচ্চা আপনাকে কোরআন শোনাবে। এই সুন্নাহটা আপনি পালন করে ফেললেন আপনার বাড়িতে, আলহামদুলিল্লাহ। এই জন্য যারা উস্তাদ আছেন, উলামায়ে কেরামগণ আছেন, কোরআনের শিক্ষক আছেন, তাদের কাছে কোরআন শোনান, সূরা শোনান রমজান মাসে। এটা বিরাট বড় একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমল করেছেন, জিবরিল আলাইহিস সালাম নিজের উপর আমল করেছেন। সুবহানাল্লাহ। কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম, এই জন্য এর মর্যাদা বিরাট।
তাই এ কোরআন পড়লে আপনি ভাগ্যবান হবেন, আপনার স্ত্রী সন্তান ঘরে কোরআন পড়লে আপনি ভাগ্যবান হবেন। তাই প্রবাসী ভাইদেরকে বলবো, আপনারা উৎসাহ প্রদান করেন পরিবারের স্ত্রী সন্তান ভাই বোন সবাইকে, যে রমজান মাসের পর একটা হাদিয়া দিব, ঈদের মধ্যে যদি বেশি করে সবাই কোরআন পড়তে পারো, কোরআনের জন্য হাদিয়া দেন। সারা বছর শুধু টাকা পয়সা পাঠান, আল্লাহর দিনের জন্য পাঠান, কাজে লাগবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। সম্মানিত ভাইরা, রমজান মাসে রয়েছে কিয়ামুল লাইল, রাত্রিবেলা সালাত আদায় করার একটা বিরাট মর্যাদা রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস আসলে পরে সে ঈমান আনার পরে সোয়াবের আশায় কিয়ামুল লাইল করলো, রাত্রিবেলা সালাত আদায় করলো, তার অতীতের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। এরপরে এত সোয়াব দেওয়া হবে আপনাকে, যে আপনি যদি কোনো কামা মা'আল ইমাম, ইমাম সাহেবের সাথে নামাজ পড়লেন, এরপরে ইমাম সাহেব নামাজ শেষ করলো, আপনিও শেষ করলেন, কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ, তার জন্য সারা রাত নামাজ পড়েছে, সারা রাত কিয়ামুল লাইল করেছে, এই সব তাকে প্রতি রাত্রিতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাত্র 1 ঘন্টা আমল করলেন, 1 ঘন্টা, আধা ঘন্টা 40 মিনিট, 1 ঘন্টার মধ্যে মোটামুটি সব মসজিদে সালাত আদায় শেষ হয়ে যায়। আপনি যদি কোনো মসজিদ বেছে নেন যে আমি এই মসজিদে আমি সালাত আদায় করব, ইমাম সাহেব নামাজ শুরু করলো, আপনিও শুরু করলেন, ইমাম সাহেব শেষ করলো, আপনিও শেষ করলেন, সারা রাত এই রমজান মাসে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, এটা আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। কিন্তু হতভাগ্য ওই ব্যক্তি, এই হাদিস শোনার পরে, যে ব্যক্তি এশা নামাজের পরে 1 রাকাতও নামাজ পড়বে না। এশা নামাজই পড়বে কিনা কত মানুষ আছে, এর কোনো শেষ নাই। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এত বড় ভুল করবেন না। আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উম্মত বলে আপনি দাবি করেন, তিনি এভাবে কিয়ামুল লাইল করতেন। কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুমু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামাহ, তিনি এভাবে রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন, করতে করতে তার দুটো পা ফেটে যেত, দুটো পা ফুলে যেত। এইভাবে তিনি সালাত আদায় করেছেন। তাহলে সেই নবীর উম্মত হয়ে আপনি 5 মিনিটও নামাজ আদায় করেন না, 10 মিনিট দাঁড়ায় থাকতে আপনি অস্থির হয়ে যান, পাগল হয়ে যান, আধা ঘন্টা তো দাঁড়ানোর ক্ষমতা আপনার নাই, আপনি কিসের আবার উম্মতে মুহাম্মদ দাবি করেন? কিছু বুঝি না। এই জন্য প্রিয় ভাইরা আমার, ইসলামের দিকে ফিরে আসুন, নবীজির আদর্শের দিকে ফিরে আসুন, অন্যথায় এভাবে নিজেকে মুসলিম দাবি করে নাজাত পাওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, নামাজের মধ্যে রয়েছে সালাত, এই সালাতের মধ্যে রয়েছে সেজদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটা সেজদা দেয় ইল্লা রাফাআল্লাহু বিহা দারাজা, আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। একটা সেজদা দিবেন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে আপনি যদি একটা একাত্ত সালাতের ভিতরে 10টা 20টা সেজদা দেন, এই এতবার আপনার মর্যাদা বাড়ানো হবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা যখন সেজদায় অবনত হয় তখন আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা আমার, সেজদা হচ্ছে সম্মান মর্যাদা, সেজদা হচ্ছে আপনার সম্মান। আপনার স্ত্রী সন্তান পরিবার সবাই যদি সেজদা দেয়, এই পরিবার সম্মানিত পরিবার। যেই পরিবারে আল্লাহর সেজদা দেওয়া হয় না, ওই পরিবার অপমানিত লাঞ্ছিত একটি পরিবার। সামাজিক সম্মান থাকলেও তারা দুর্ভাগ্য, তার হতভাগ্য, কোনো সম্মান আল্লাহর কাছে নেই, কারণ সেজদা ছাড়া আল্লাহর কাছে কোনো সম্মান নেই। তাই আসুন আমরা বেশি করে এই রমজান মাসে সেজদা দেওয়ার চেষ্টা করি। প্রিয় ভাইরা আমার, একটা হাদিস আপনাদেরকে বলবো যে রমজান মাস এটা কত বড় একটা ভাগ্য আপনার জন্য, একজন মুসলিম হিসাবে, নরনারী হিসাবে কত বড় নিয়ামত আপনার জন্য। আমি একটা হাদিস বলবো যেটা সম্মানিত খতিব সাহেব উল্লেখ করেছেন। এই হাদিসটা শোনার পরে আপনি বুঝবেন যে রমজান মাসের মর্যাদা কত। এর আগে আপনি বুঝবেন না, আজকে বুঝবেন ইনশাআল্লাহ। শুনুন হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা স্বপ্নের ব্যাখ্যা তিনি দিয়েছেন। তবে স্বপ্নটা দেখেছেন একজন সাহাবা, তার নাম হলো তালহা বিন উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি স্বপ্নে দেখেছেন, কি দেখলেন? যে 2 জন ব্যক্তি তারা ইসলাম গ্রহণ করেছে নবীজির কাছে। এরপরে 2 জন ব্যক্তি একই সময়ে তারা ইসলাম গ্রহণ করেছে, একই সময়। কিন্তু দেখা গেল একজন ব্যক্তি সে এতটাই চেষ্টা করত ইবাদতে, পরিশেষে সে শহীদ হয়ে গেল।
শহীদ হলো। সুম্মা মাকাসাল আখার বাদাহু সানা, এরপরে আরেকজন ব্যক্তি, যারা দুজন একসাথে ইসলাম গ্রহণ করেছে, আরেকজন ব্যক্তি আরো 1 বছর পর্যন্ত জীবিত থাকলো, এরপরে মারা গেল, স্বাভাবিক মারা গেছে, শহীদ হয় নাই। দুইজন ব্যক্তি, প্রথম ব্যক্তি মারা গেল শহীদ হয়ে, এবং বেশি ইবাদত করতো সে। আর আরেক ব্যক্তি খুব বেশি ইবাদত করতো না, তবে 1 বছর পরে মারা গেল। তখন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি স্বপ্নে দেখলাম এই যে আমি একটা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমি জান্নাতের দরজা সামনে দাঁড়িয়ে আছি, পরে দেখি ওই দুজন ব্যক্তিও আমার সাথে আছে, যেই দুইজন, একজন শহীদ হয়েছে আর একজন স্বাভাবিক মৃত্যুতে মারা গেছে একই সাথে ইসলাম গ্রহণ করার পর, এরা দুজন আছে। তখন দেখলাম জান্নাত থেকে একজন ব্যক্তি বের হয়ে কি করলো, এই যে ব্যক্তি সাধারণ মৃত্যুবরণ করেছে 1 বছর পরে, তাকে ডেকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিল। এরপরে আসলো, আসার পরে যে ব্যক্তি শহীদ হয়েছে, খুব বেশি ইবাদত করতো, তারে ডাক দিল, তাকেও জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। সুম্মা রাজা ইলাই, এরপর আমি যে দাঁড়িয়ে আছি আমার কাছে আসলো, এসে বলল, ইরজি ফাইন্নাহু লাম ইয়ানি লাকা বাদ, যাও তুমি চলে যাও, তোমার এখন অনুমতি আসে নাই ভিতরে প্রবেশ করার, তুমি চলে যাও। এখন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এবং এই স্বপ্নটা মানুষের কাছে বলা বলি করতেছেন। সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, এত ইবাদত করতো আর শহীদ হয়ে মারা গেল, তার আগে একটা মানুষ সাধারণ ইবাদত করত, 1 বছর পরে মারা গেল, সে জান্নাতে আগে চলে গেল, ব্যাপারটা কি? এটা নিয়ে আশ্চর্য। তখন এই বিষয়টি নবীজির কাছে পৌঁছে গেল ব্যাপারটা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, কি ব্যাপারে তোমরা আশ্চর্য হচ্ছ? কোন জিনিস তোমাদেরকে আশ্চর্য করলো? এই ব্যক্তিটি, সাহাবাগণ বলল, এই যে লোকটি বেশি চেষ্টা করতো, ইবাদতে শহীদ হয়ে গেল আর জান্নাতে পড়ে গেল, কারণটা কি? তখন নবীজি বললেন, শোনাও, এই যে ব্যক্তিটি 1 বছর পরে মারা গেছে, আলাইসা কদ মাকাতা হাদা বাদাহু সানা, এই লোকটি কি 1 বছর পরে মারা যায় নাই? সাহাবাগণ বললেন, হ্যাঁ মারা গেছে। তখন নবীজি বললেন, ওয়াদরাকা রমাদান ফাসামাহু, এই ব্যক্তিটি রমজান পেয়েছে এবং সিয়াম পালন করেছে। সাহাবাগণ বললেন, জি তাই তো করেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাল্লা কাদা ওয়া কাদা সাজদাতান ফিস সানা, এই ব্যক্তি এই সারা বছরে কত সালাত আদায় করেছে, এই সালাত পড়েছে, এই সালাত পড়েছে, মানে জুমা পড়েছে, ফরজ পড়েছে, সুন্নত পড়েছে, নফল পড়েছে, সারাটা বছর কত সালাত পড়েছে, কত সেজদা দিয়েছে। ক্বালু বালা, সাহাবাগণ বলেন, হ্যাঁ। তখন নবীজি বলেন, এই শোনো, এই দুই ব্যক্তির মাঝে কত সম্মানের পার্থক্য জানো? ফামা বাইনাহুমা আবআদু মা বাইনাস সামাই ওয়াল আরদ, এদের মাঝে সম্মান ও মর্যাদার পার্থক্য হচ্ছে আকাশ এবং জমির মধ্যে যত দূরত্ব, যত ব্যবধান, এত মর্যাদার ব্যবধান ওই দুই ব্যক্তির মাঝে। সুবহানাল্লাহ। এই যে সিয়াম, এই যে হয়তো আজকে আমরা প্রবেশ করবো ইনশাআল্লাহ মাগরিবের পরে। প্রিয় ভাইয়ের আমার, রমজান মাস সময় নষ্ট করার মাস এটা না ভাই। রমজান মাস গল্প গুজবের মাস এটা না। রমজান মাস এটা রহমতের মাস। একজন মুসলমানের শ্রেষ্ঠ সময় আল্লাহ নিকটবর্তী হওয়ার, একটি গুনাহগার পাপীর শ্রেষ্ঠ সময় পাপ থেকে মুক্তি লাভের, একজন দুঃখী মানুষের শ্রেষ্ঠ সময় আল্লাহর কাছে সাহায্য চেয়ে তার জীবনের দুঃখ যন্ত্রণা বন্ধ হয়ে সুখ শান্তির দরজা খোলার সময় হচ্ছে এখন। একজন পথ হারা মানুষের পথ পাওয়ার সময় হচ্ছে এই রমজান মাস। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা আমার আলোচনা শুনবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে, তাদেরকে বলছি, আসুন আমরা এই রমজান মাসকে গুরুত্ব দেই এবং যথাযথভাবে এটাকে আমরা অতিবাহিত করবার চেষ্টা করি। প্রতিটি মুহূর্ত ইবাদতের মধ্য দিয়ে আমরা কাটাবো। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আরো লম্বা খুতবা ছিল, আমি এখানে শেষ করছি যেহেতু 20 মিনিটের মতো হয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, রমজান মাসকে আমরা কদর করব এবং এখন থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করব। হে আল্লাহ, রমজান মাসের ফরজ সালাতগুলো যেন আদায় করতে পারি, রমজান মাসে ফরজ সিয়ামকে যেন পালন করতে পারি।
কিয়ামুল লাইলকে, সালাতুত তারাবিকে যেন আমি আদায় করতে পারি, সদকা যেন করতে পারি, উমরা যেন করতে পারি। উমরা সৌদি আরবে যারা আছেন, বিশেষ করে দূর দূরান্তে যারা আছেন, উমরা যেন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ তোমার কাছে যেন তওবা করতে পারি, সেই তৌফিক দান করো। আল্লাহ এই রমজান মাসে যেন দান খয়রাত সদকা বেশি বেশি করতে পারি, সেই তৌফিক দান করো। হে আল্লাহ, এই রমজান মাসে যেন মানুষকে খাদ্য দিতে পারি এবং প্রতিবেশীর হক আদায় করতে পারি, আপনজনদের হক আদায় করতে পারি। এইভাবে আল্লাহর কাছে বিভিন্ন ইবাদতের জন্য তৌফিক চাইবেন। এখন থেকে, এই মুহূর্ত থেকে সর্বক্ষণ আল্লাহর সাথে কথা বলবেন। ইনশাআল্লাহ আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হবে এই রমজান মাস, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।